না শুধু আজান শুধু আসছি আজানা মুয়াজ্জিনের আজান দেওয়া শুরু হয়ে গেল আজানের সময় আজানের গুলি দেওয়া শুরু করে দিল আজানের পরে নামাজের মুসল্লাকে দাঁড়াবি কেউ ভর্তি নাই আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগুলো নামাজ পড়া কোনো অধিকার নাই আল্লাহ পক্ষ থেকে জিব্রাইল আমিন বলে দিলে ও পয়গম্বরা ও রাসূলুল্লাহ শুনে রাখো আল্লাহ পক্ষ থেকে ওজুদান হয়ে গেল এই মুহূর্তে জোরে নামাজের মুসল্লা দাঁড়াবে আপনি আমার সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বিনয় কৃষ্ণ বাবা সমস্ত নবীগণ আপনি আমার নবী উম্মত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী উম্মত হযরত ঈসা আমার নবী উম্মত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী উম্মত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী উম্মত দাউদ পয়গম্বর আমার নবী উম্মত সমস্ত পয়গম্বর নবী উম্মতের জন্য পাগল হয়ে গেল ওই জমানে তিনারা তো চিন্তা করেন আমার বন্ধুকে আয়সা দিয়ে নিয়ে যাবে আল্লাহ বাস্তব প্রমাণ দেখা দিলেন ওই মাসে রজব মাসে 7-8 তারিখ অথবা আগে হইতে পারে তারিখ করে উল্লেখযোগ্য নাই ও বাবা আল্লাহ পয়গম্বর যখন চিন্তা করবেন তাহা গেল আল্লাহ পবিত্র কোরআন বলে দিয়েছেন গতদিন আলোচনা করলাম জান্নাতুল ফেরদাউসের আলোচনা এইবার বললাম আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া 2 নম্বর জান্নাত হবে জান্নাতুল মাওয়া কারণ যারা দুনিয়ার জগতে সৎ কর্মের কাজ করবেন অথবা মিথ্যা অপরাধ থেকে বেঁচে গেছে নিজের জীবনটাকে সৎ কর্ম লড়াই করেছে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে চিন্তা কাটায়া দিল অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি জান্নাতিল মাওয়া জান্নাতুল মাওয়ার মধ্যে যেতে হবে 1 নম্বর গুণ থাকতে হবে দুনিয়ার জগতে আপনি গুনার কাজ করতে হবে কি গুনার কাজ করতে হবে যদি গুনার করে যায় জান্নাতুল মাওয়ার দিকে আপনি পাবেন না ও বাবা সবচেয়ে নিচে জান্নাত হবে জান্নাতুল মাওয়া আর জান্নাতুল ফেরদাউস হবে জান্নাতুল কোরআন জান্নাতুল জান্নাতুল কোরআন জান্নাতুল মাকাম মাকাম মাহমুদ রাসূল আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল সালাম জান্নাতুল সালাম থেকে রাখো জান্নাতুল সালাম পবিত্র হবে যারা জাহান্নাম থেকে ভুলে গিয়া তারা জান্নাতের প্রতি আল্লাহ নিবি ওই তাদেরকে বলা হয় দারুস সালাম দারুস সালাম জান্নাতুল মাকাম জান্নাতুল কোরআন জান্নাতুল নাঈম জান্নাতুল জান্নাত আত্মা জান্নাত যাবে জন্য মুমিন বান্দাদের জন্য ওরা 3 নম্বর প্রশ্ন হয়েছিলাম আল্লাহ পয়গম্বর বলেন সবাই যারা গিয়েছিলেন আল্লাহ আরো গিয়েছিলেন প্রথম জান্নাতে গিয়া দেখে জাহান্নামে কিনারা দিয়া দেখে একজন মানুষ কি তাদেরকে এমনভাবে শাস্তি করতে তারা এত শাস্তি বোধ করা হয়ে গেছে বাবা তাদেরকে পানি মুরগিকে লটকায়া মাথা নিচে দিয়া তাদেরকে লটকায়া শাস্তি দিতেছি নিচে জাহান্নামে তৎপর আগুন দে বাবা জিব্রাইলকে জিজ্ঞাসা করেন নবী আমার জিব্রাইল বলেন ও নবী এই উম্মত আপনি চিনেননি আল্লাহ পয়গম্বর জিব্রাইল তারা তো আমার উম্মত দুনিয়াতে ছিল কিয়ামতের ময়দানে তারা তো আমার নবী উম্মত আছে এত ভয়ঙ্কর শাস্তি কেন এত লজ্জাজনক শাস্তি কেন এটা আমি বলতাম চাই জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ